ইতিকাফের জন্য শর্ত, যে শর্তগুলো যদি না থাকে ওই ব্যক্তির উপরে ইতিকাফ করলে ইতিকাফ হবে না। 1 নম্বর, ব্যক্তিটা মুসলমান হতে হবে। 1 নম্বর, ব্যক্তিটা কি হতে হবে? কোনো অমুসলিমের উপরে ইতিকাফ করা জায়েজ নাই। 2 নম্বর, ব্যক্তিটা আকেলবান হতে হবে। আকেলবান বুঝছেন? 12 বছরের উপরে হতে হবে। সে বুঝ অবুঝ ভালো মন্দ বোঝার মতো তার যোগ্যতা থাকতে হবে। 3 নম্বর, ফরজ গোসল হায়েজ নেফাস সহ সমস্ত নাপাকি থেকে পবিত্র থাকতে হবে। ফরজ গোসল, আবার বলি, ফরজ গোসল হায়েজ নিফাস এই সমস্ত বিষয় থেকে কি থাকতে হবে? পবিত্র থাকতে হবে। ইতিকাফ পুরুষদের জন্য কোথায়? যে মসজিদে পাঞ্জেগানা নামাজ হয়, যে মসজিদে জুমা হয়, এই মসজিদে কি করতে হবে? পুরুষদের জন্য খাস ইতিকাফ করতে হবে। মহিলাদের জন্য এমন একটা জায়গা, যে জায়গার ভিতরে ছেলে মেয়ে পরিবার যাওয়া আসার কোনো অবস্থান নাই। আপনি এমন একটা নির্জন জায়গা বানানো, যে জায়গার ভিতর কোনো লোকের অবস্থান করা চলে না, চলাফেরা করা না। আপনার ঘরের একটা কোনায় আপনার চাদর বিছাইয়া যেন এখানে কেউ বসবাস না করে। মহিলারা ইতিকাফ করতে হবে, কিন্তু হায়েস নেফাসে ইতিকাফ করতে পারবে। নাপাকি থেকে কি থাকতে হবে? নাপাকি থেকে মুক্ত থাকতে হবে। তারপরে 4 নম্বর শর্ত হলো, কোনো নির্দিষ্ট লিঙ্গ শর্ত নয়। ইতিকাফ পুরুষরাও করতে পারবে, মহিলারাও করতে পারবে। শর্ত হইল পবিত্র হতে হবে। শর্ত কি? পবিত্র হইতে হবে। 5 নম্বর শর্ত, আপনি ইতিকাফ করলেন, নিয়ত করলেন না। কি করলেন না? নিয়ত করলেন না। সারা বছর ইতিকাফ করলে এই ইতিকাফের কোনো মূল্যায়ন থাকবে। 5 নম্বর শর্ত, আপনাকে কি করতে হবে? ইতিকাফের নিয়ত করতে হবে। 6ষ্ঠ শর্ত, রোজা রাখতে হবে। 6ষ্ঠ শর্ত কি? ইতিকাফের মসজিদে থাকলেন, রোজা রাখলেন না, আপনার ইতিকাফ হবে? খেয়াল করেন। আবার 6ষ্ঠ নম্বর শর্ত কি? ইতিকাফকারী কি রাখতে হবে? রোজা রাখতে হবে। এবার আসেন, যে সব কারণে আপনার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে, যে সব কারণে, যেই ভুলগুলা করলে আপনার ইতিকাফ থাকবে না, নষ্ট হয়ে যাবে, এ সম্বন্ধে ফতুয়ার প্রসিদ্ধ কিতাব বাদায়ুস সানা এর কিতাবের 2য় খণ্ডের 108 এবং 109 নম্বর পৃষ্ঠায় উল্লেখিত আছে। ওইখানের ভিতরে উল্লেখ করেন, ইতিকাফকারী ব্যক্তি রাতে বা দিনে কোনো অবস্থাতেই অত্যাধিক প্রয়োজন ছাড়া, পেশাব পায়খানা ইত্যাদির প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বাইর হইতে পারবে না। ইতিকাফকারীর জন্য শর্ত হইল মসজিদে থাকা। ইতিকাফকারীর জন্য শর্ত কি? মসজিদে থাকা। পেশাব পায়খানা যদি মসজিদের পাশে না থাকে, এটা তো প্রয়োজন। আপনি এমন জায়গায় যাবেন, চুপচাপ যাইবেন, চুপচাপ করে আবার কি করবেন? চলে আসবেন। গোসলের ব্যবস্থা না থাকলে এটাও ঠিক, কারোর সাথে কথা বলা যাবে না, চুপচাপ যাবেন, চুপচাপ করে কি করবেন? আবার চলে আসবেন। ইতিকাফ মূল উদ্দেশ্য হইল আল্লাহর কাছে কুরবান করে দেওয়া, আল্লাহর কাছে আপনাকে কি করে দেওয়া? বিলীন করে দেওয়া। তারপরে 2য় নম্বর শর্ত দিলেন, মসজিদ থেকে বের হয়ে কোনো অসুস্থ ব্যক্তি বা জানাজা অংশগ্রহণ করা যাবে। যেন কত শর্ত দিচ্ছেন। আপনার বউ যদি অসুস্থ হয়ে যায়, আপনার বিবি যদি অসুস্থ হয়ে যায়, আপনার ঘরের বাপ যদি মারা যায়, আপনি কি করতে পারবেন না? জানাজায় অংশগ্রহণ করতে পারবেন না। 3য় নম্বর শর্ত, শারীরিক সম্পর্ক। কেউ যদি জড়ানোর ইচ্ছা থাকে, মনে তামান্না থাকে, তারও ইতিকাফ হবে না। 4র্থ নম্বর শর্ত, রোজা ভেঙ্গে দিলে ইতিকাফও ভেঙ্গে যাবে। যার রোজা ভেঙ্গে যাবে তার ইতিকাফও কি হয়ে যাবে? ভেঙ্গে যাবে। রোজা কেমনে ভাঙবে বলেন তো? যদি আপনি মুখ দিয়ে কি বলেন? অতিরিক্ত মিথ্যা কথা বলেন, গালিগালাজ করেন, মানুষের গীবত করেন, রোজা কি হয়ে যায়? হালকা হয়ে যায়। থাকা যেই, না থাকা সেম। তাই কলা বাদুর আর আপনার সাথে কিনা কোনো পার্থক্য নাই। তাহলে রোজা ভাঙলে আপনার ইতিকাফও কি হয়ে যাবে? ভেঙ্গে যাবে। অতিরিক্ত যদি কোনো কথা বলেন, রোজা ভাঙার কি আছে? রোজা মাকরুহ হওয়ার সম্ভাবনা আছে।
এজন্য আমাদেরকে কি করতে হবে? অতিরিক্ত কথা থেকে বিরক্ত থাকতে হবে। তানজালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নাবিয়ুল হাবিবিল কারীম ফি শান হাবিবি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি এটা বন্ধ করে দেন লানা মুহাম্মদ ওয়া আলা আলি শরীয়তুহু তরিকতুহু দুনিয়া কি कमाली हकीकत में मोहम्मद मुस्तफा की गुलामी बलगलौला बिकमाली कशमत दुजा बिजमालिही हसनत जमीओ को राह मेरे मुस्कन सीना ये मदीना हवाई में काबा दिया रे मदीना बलगलौला बिकमाली कशबत दुजा बिजमाली हसनत सल्लो अलैहि अल्हम्दुलिल्लाह मोहन अल्लाह पाक रब्बुल आलमीन इज्जत और जलाले আলিশান দরবারে অসংখ্য লাখো কোটি হাজারো শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাকে আপনাকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে পবিত্র মাহে রমাদানুল মুবারকের 2025 সালের মাগফিরাতের বিদায়ী জুমাতে আমাকে আপনাকে আসবার এবং বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য আকাশ বাতাসকে মুখরিত করে আকাশ বাতাসকে সাক্ষী রেখে আল্লাহ তাআলার ফেরেশতা কুলকে সাক্ষী রেখে আমরা সকলে জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ।
লাখো কোটি দুরুদ ও সালাম যিনি সৃষ্টির প্রধান আকর্ষণ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আনিসুল গরিবিন, নবিয়ুল হারামাইন, শামসুদ দুহা, বদরুদ দুজা, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শাফিয়ে কাউসার, তাজেদারে নামদার, হুজুর আকরম, সৈয়দুনা, কুদওয়াতুনা, রহমতের নবী, বরকতের নবীর শানে দুরুদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রমাদানুল মুবারকের বিদায়ী লগ্নে শেষ দশকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী আমাদের সামনে অত্যন্ত দুইটা গুরুত্বপূর্ণ আমল আসতেছে। এর ভিতরে একটা হইল ইতিকাফ, দ্বিতীয় নম্বর হলো পবিত্র লাইলাতুল কদর। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন, এই দুইটা বিষয় নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে এমন কিছু কথা বাহির করে দেন যে কথাগুলা সবার আগে আমাকে আমল করার এবং আপনাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। খুতবার আগে আমার কাছে একটা প্রশ্ন আসছে যে মদ খাওয়ার পর মাতাল না হলে নামাজ পড়া এটা কি আমাদের জন্য হালাল হবে কিনা? ইসলামের প্রথম যুগে মদ খাওয়া হালাল ছিল। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে গেলেন, তারা কিছু আয়াতের ভিতর এমন এক মাতাল বিচ্ছিন্ন হয়ে গেলেন, তারা যখন নামাজে দাঁড়াইলেন আয়াতগুলা ভুল করে ফেললেন। ইসলামের প্রথম যুগে মদটা তারা এত ভালোবাসত, তাদের কোমরে, গলায়, হাতে, প্রত্যেকটা জায়গায় তারা মদের যে বোতলগুলা এগুলা বেঁধে রাখতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব। যখন এই আয়াত নাজিল করলেন, আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে যখন বললেন যে আজ থেকে তোমাদের জন্য মদ খাওয়া, মাতাল হও আর না হও। বলুন তো কি মদ খাওয়া? যারা কোরআন হাদিস বুঝতে গেলে তো এক নম্বর আগে তাফসীর, এর আবিধানিক, তাহকিক, তারকিব সম্বন্ধে পুরো ধারণা লাগবে। তারপরে আপনি অনুবাদ অনুযায়ী আমল করতে পারবেন। তারপর শাব্দিক অর্থ আপনি দেখে নিয়েন। আল্লাহ তাআলা যখন মদকে হারাম করেছেন, এখানে বলেন না মাতাল হও বা না হও। আল্লাহর রাসূল ডাইরেক্ট সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, আজ থেকে মুসলমানদের জন্য মদ খাওয়া আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। বলুন তো কি করে দিয়েছেন? এখানে শর্ত দেন নাই মাতাল হও বা না হও। সুতরাং যারা ফিতনা লাগান, ইসলামে প্রসিদ্ধভাবে সমস্ত আমাদের যেই আমরা ইমাম আবু হানিফার মাযহাবের অনুসারী, 4 মাযহাবের ইমাম, সমস্ত ইজমায়ে উম্মত সাহাবায়ে কেরাম থেকে ধরে মুসলমানদের জন্য মাতাল হও আর না হও, মদ খাওয়া যেটাতে মাতালতা সৃষ্টি হয় এটা সম্পূর্ণভাবে কি? আবার বলুন তো সম্পূর্ণভাবে কি? আশা করি বুঝতে পারছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, ইতিকাফ। ইতিকাফ শব্দটি উকুফান, ইয়াকিফু, আকাফু শব্দ থেকে নির্গত, যার আবিধানিক অর্থ হলো কোনো কিছুর প্রতি মনোনিবেশ করা। বলুন তো এর আবিধানিক অর্থ কি? একটা জিনিসের প্রতি, এমন এক জিনিসের প্রতি, কোনো জিনিসের প্রতি কি করা? নিজেকে মনোনিবেশ করা। অর্থাৎ
নিজেকে, নিজের মন, আত্মা, দেহকে বিলীন করে দেওয়া। এর আবিধানিক অর্থ হইল কি? ইতিকাফ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আকিফিন দ্বারা ইতিকাফকারীদেরকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা আদেশ করলেন, ওয়াহিদিনা ইলা ইব্রাহিম, ইয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল, এবং তোমার সন্তান ইসমাঈল, আন তাহিরা বাইতাইফিন, তোমরা কি করো? তাহয়ার, পবিত্র করো, লিত-তাইফিন ওয়াল আকিফিন, যারা তাওয়াফ করবে, যারা ইতিকাফ করবে, ওয়ার রুকআইস সুজুদ, এবং যারা রুকু করবে। আল্লাহ তাআলা তিন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে সূরা বাকারার 125 নম্বর আয়াতে বললেন, হে ইব্রাহিম, তোমার সন্তান ইসমাঈলকে নিয়া তিন শ্রেণীর মানুষের জন্য তুমি এই বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করো, পরিষ্কার করো, ক্লিন করো, সৌন্দর্য বাড়াইয়া দাও। এক নম্বরে বললেন, আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম কাদের জন্য? ইতিকাফকারীর জন্য, সাজদাকারীর জন্য, রুকুকারীদের জন্য তুমি কি করো? এই বাইতুল্লাহকে সৌন্দর্য করে দাও। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। ইতিকাফের পরিভাষায় আল ফিকহুল আলাল মাযাহিবিল আরাবার কিতাবের প্রথম খণ্ডের 529 পৃষ্ঠায় আছে, ওয়াল লাবাসু ফিল মসজিদি লিল ইবাদাতি আলা ওয়াজহি মাকসুসিন, ইবাদতের উদ্দেশ্যে নির্দিষ্ট নিয়মে, ইবাদতের উদ্দেশ্যে নির্দিষ্ট নিয়মে মসজিদে অবস্থান করাকে। বলুন তো কোথায় অবস্থান করাকে? আবার বলুন তো কোথায় অবস্থান করাকে? ইবাদতের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট কিছু নিয়ম আছে। মসজিদে অবস্থান করাকে কি বলা হয়? ইতিকাফ বলা হয়। কোন জায়গায় অবস্থান করাকে? মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। এবার আসুন ইতিকাফের ফজিলত। ইতিকাফের ফজিলত অনেক। এর ভিতরে আমি আমার যে খাতাতে লিপিবদ্ধ 4-5টা হাদিস নোট করেছি, যেগুলোর ভিতরে সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যমত, হাযা হাদিসুস সহিহুন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন। এর ভিতরে অন্যতম একটা হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিস খানা সহিহ বুখারীর 2026 নম্বর হাদিস বর্ণনা এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াতিকুল আশরা আখিরু মিন রমাদান হাত্তা তাওয়াফাল্লাহ সুম্মা ইয়াতাকাফু আজওয়াজুহু মিন বাদি। নবীর সহধর্মিনী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে, বলুন তো কোথায়? রমজানের কথাগুলো খেয়াল করবেন। রমজানের শেষ দশকে আম্মা জান আয়েশা বলেন নবীজি ইতিকাফ করতেন। আল্লাহর রাসূল রমজানের কখন ইতিকাফ করতেন বলুন তো? শেষ দশকে। এটা কতদিন পর্যন্ত করছেন? আম্মা জান আয়েশা বলেন, সুম্মা ইয়াতাকাফু আজওয়াজুহু মিন বাদি হাত্তা তাওয়াফাল্লাহ, রাসূলুল্লাহর ওফাতের আগ পর্যন্ত। রাসূলুল্লাহর ওফাতের আগ পর্যন্ত। ওফাত বলতে কি? যতদিন পর্যন্ত আল্লাহর রাসূল দুনিয়া থেকে জাহিরি ভাবে পর্দা না করছেন, ততদিন পর্যন্ত আল্লাহর রাসূল রমজানের শেষ দশকে কি করছেন? ইতিকাফ করছেন। আরেকটা হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নিষ্কৃতির গ্যারান্টি দিবেন।
অর্থাৎ ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি দিবেন। হাদিস খানা কে বর্ণনা করেছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাশা ফি হাজাতি আকিহি কানা খায়রুন লাহু মিন ইতিকাফি 10 সিনিন ওয়া মান ইতিকাফা ইয়াওমান ইবতিগাء ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসাতা খানাদিক। যে ব্যক্তি রমজানের শেষ দশকে মাত্র একদিন ইতিকাফ করবে, বলুন তো কয়দিন বলুন তো? একদিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কয় দুনিয়া থেকে আসমানটা যতটা দূরত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইতিকাফকারীর জন্য জাহান্নাম থেকে এরকম দুনিয়া এবং আসমান যতটা দূরত্ব, এরকম 3 দূরত্ব আল্লাহ তাআলা ইতিকাফকারীর জন্য জাহান্নামকে এতটা দূরত্ব করে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত! আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি মাত্র একদিন মসজিদে ইতিকাফ করবে তার জন্য আসমান এবং জমিন পায় 500 বছর, 1000 বছরের রাস্তা। এরকম 3টা দূরত্ব আল্লাহ তাআলা কি করে দিবেন? জাহান্নামকে ইতিকাফকারীর জন্য দূরত্ব করে দিবেন মাত্র একদিন ইতিকাফ করলে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা ফিল মুতাকাফি হুয়া ইয়াকিবুজ যুনুবা ওয়া ইয়াজরু লাহু মিনাল হাসানাতি কাআমিনিল হাসানাতি কুল্লিহা। যে ব্যক্তি মসজিদে ইতিকাফ করবে, পুরো এলাকাবাসী মহল্লাবাসী, তার এলাকাবাসী মহল্লাবাসী যতগুলা নেক করবে, রোজা করবে, তাহাজ্জুদ করবে, নফল পড়বে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, পুরা মহল্লাবাসী যতগুলা মানুষ ইবাদত আর বন্দেগী করবে, সমস্ত মহল্লাবাসীর এক এক করে মানুষের যতগুলা আমল হবে, একজন ইতিকাফকারী যদি একদিনের জন্য আল্লাহর ঘরের ভিতর ইতিকাফে বসে যায়, পুরা মহল্লাবাসীর আমল নামাই যতগুলা সওয়াব হবে, একজন ইতিকাফকারী মসজিদে একদিন বসলে আল্লাহ তাআলা পুরা সমাজবাসীর মহল্লার আমল নামার মানুষের সওয়াব যতটা হবে, একজন ইতিকাফকারীর আমল নামায় আল্লাহ তাআলা সেই সওয়াবগুলো লিখে দিবে। কিন্তু সমাজবাসীর কারো আমল কি হবে না, কমবে। তাহলে ইতিকাফকারী আপনি সারাদিন রোজা রাখলেন, পুরা সমাজবাসী রোজা রাখলো, সমাজবাসীর মহল্লার যতগুলা সওয়াব হবে একজন ইতিকাফকারীর আমল নামায় এই সওয়াব লিখে দিবেন। বলুন তো কে? আবার বলুন তো কে? এবার আসুন, ইতিকাফ আপনারা জানেন কয় প্রকার? ইতিকাফের প্রকার রয়েছে। ইতিকাফ মূলত 3 প্রকার। বলুন তো কয় প্রকার? 1 নম্বর ওয়াজিব ইতিকাফ, 2 নম্বর সুন্নত মুআক্কাদা কিফায়া ইতিকাফ, 3 নম্বর নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ কেমন? আপনি বললেন, আল্লাহ আমার সন্তানটা বিদেশে আছে, 30,000 টাকা বেতন পায়, আমার সন্তানটার যদি 50,000 টাকা বেতন হয়, তাহলে তোমার ঘরের ভিতর কি করবো? আমি একদিন থাকবো তোমার জন্য, তোমার ঘরে আমি একদিন কি করব? তোমার জন্য কুরবান করে দিব। আপনার সন্তানের যখন যেটা চাইলেন উদ্দেশ্য পূরণ হয়ে গেল, এখন আপনার জন্য ওই যে নিয়ত করলেন এই ইতিকাফ করাটা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? যদি এইটা আপনি না করেন, যতদিন পর্যন্ত পালন না করবেন, ওয়াজিব তরফ করার আপনার উপর গুনাহ হয়ে যাবে। 2 নম্বর সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। বলুন তো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, সুন্নতে মুআক্কাদা কেন? কারণ যে আমরা প্রথম হাদিসে বলছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে কি করতেন? ইতিকাফ করতেন। ইতিকাফ কতদিন করেছেন? রাসূলুল্লাহর ওয়াফাতের আগ পর্যন্ত কি কোনোদিন ইতিকাফ কি করেন নাই? মিস করেন নাই। যেহেতু আল্লাহর রাসূল এটা মিস করেন নাই, এজন্য এটা কি হয়ে গেছে? সুন্নতে মুআক্কাদা। এটা কি হয়ে গেছে? সুন্নতে মুআক্কাদা। এবার কিফায়া কেন হইল? যে কিছু কিছু সাহাবী আছিলেন এই রমজান মাসে ইতিকাফ করতেন না। কি করতেন না?
এতেকাব করতেন না। আল্লাহর রাসূল তাদেরকে বাধা দিতেন না। আল্লাহর রাসূল তাদেরকে কি দিতেন না? বাধা দিতেন না। এজন্য এটাকে বলা হয় কিফায়া। কি বলা হয়? কিফায়া। সমাজ থেকে যদি একজন এতেকাবে বসে, তাহলে পুরো সমাজবাসীর কি হয়ে যায়? হক আদায় হয়ে যায়। কিন্তু যদি সমাজ থেকে একজনও না বসে, তাহলে সমাজ থেকে যদি 10,000 টাকা দেওয়া লাগে, টাকা দিয়া হইলেও কি করতে হবে? এতেকাবে বসাইতে হবে। আর নাই তো আপনাদের পুরো সমাজবাসী কি হয়ে যাবে? গুনাহগার হয়ে যাবে। তাহলে আমরা দ্বিতীয় নাম্বার জানলাম সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। বলুন তো দ্বিতীয় নাম্বার ইতিকাফ কি? সবাই বলুন তো, মুখ খুলে বলেন। সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আবার বলুন সুন্নতে মুআক্কাদায়ে। আবার বলুন সুন্নতে মুআক্কাদায়ে। তৃতীয় নাম্বার নফল ইতিকাফ। কি ইতিকাফ? আপনি মসজিদে ঢোকার আগে নিয়ত করলেন, আল্লাহ তোমার ঘরে কি করব? ইতিকাফের নিয়ত করলাম, তোমার ঘরে আমি কি করব? 2 দিন থাকবো। মসজিদে থাকার একমাত্র নিয়ম হইল ইতিকাফের নিয়তে ঢুকতে হবে। কিসের নিয়তে? এছাড়া মসজিদে থাকা যাবে? 2 দিন থাকেন, 3 দিন থাকেন, 4 দিন থাকেন, কি নিয়ত করতে হবে? ইতিকাফের নিয়ত করতে হবে। তাহলে আমরা ইতিকাফের শর্ত কটা পাইলাম? ইতিকাফ মোট কয় প্রকার? 1 নাম্বার ওয়াজিব ইতিকাফ, 2 নাম্বার সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, যেটা আমরা রমজান মাসে কি করি? ইতিকাফ করি। 3 নাম্বার নফল ইতিকাফ। এবার আসুন ইতিকাফের জন্য শর্ত। যে শর্তগুলো যদি না থাকে, ওই ব্যক্তির উপর ইতিকাফ করলে ইতিকাফ হবে না। 1 নাম্বার, ব্যক্তিটা মুসলমান হতে হবে। 1 নাম্বার ব্যক্তিটা কি হতে হবে? কোনো অমুসলিমের উপর ইতিকাফ করা জায়েজ নাই। 2 নাম্বার, ব্যক্তিটা আকেলবান হতে হবে। আকেলবান বুঝছেন? 12 বছরের উপর হতে হবে। সে বুঝ অবুঝ ভালো মন্দ বোঝার মতো তার যোগ্যতা থাকতে হবে। 3 নাম্বার, ফরজ গোসল হায়েজ নেফাস সহ সমস্ত নাপাকি থেকে পবিত্র থাকতে হবে। ফরজ গোসল, আবার বলি ফরজ গোসল হায়েজ নিফাস এই সমস্ত বিষয় থেকে কি থাকতে হবে? পবিত্র থাকতে হবে। ইতিকাফ পুরুষদের জন্য কোথায়? যে মসজিদে পাঞ্জেগানা নামাজ হয়, যে মসজিদে জুমা হয়, এই মসজিদে কি করতে হবে? পুরুষদের জন্য খাস ইতিকাফ করতে হবে। মহিলাদের জন্য এমন একটা জায়গা, যে জায়গার ভিতরে ছেলে মেয়ে পরিবার যাওয়া আসার কোনো অবস্থান নাই। আপনি এমন একটা নির্জন জায়গা বানানো, যে জায়গার ভিতর কোনো লোকের অবস্থান করা চলে না, চলাফেরা করা না। আপনার ঘরের একটা কোনায় আপনার চাদর বিছাইয়া যেন এখানে কেউ বসবাস না করে। মহিলারা ইতিকাফ করতে হবে, কিন্তু হায়েস নেফাস ইতিকাফ করতে পারবে। নাপাকি থেকে কি থাকতে হবে? নাপাকি থেকে মুক্ত থাকতে হবে। তারপরে 4 নাম্বার শর্ত হলো কোনো নির্দিষ্ট লিঙ্গ শর্ত নয়। ইতিকাফ পুরুষরাও করতে পারবে, মহিলারাও করতে পারবে। শর্ত হইল পবিত্র হতে হবে। শর্ত কি? পবিত্র হইতে হবে। 5 নাম্বার শর্ত, আপনি ইতিকাফ করলেন, নিয়ত করলেন না। কি করলেন না? নিয়ত করলেন না। সারা বছর ইতিকাফ করলে এই ইতিকাফের কোনো মূল্যায়ন থাকবে। 5 নাম্বার শর্ত, আপনাকে কি করতে হবে? ইতিকাফের নিয়ত করতে হবে। 6ষ্ঠ শর্ত, রোজা রাখতে হবে। 6ষ্ঠ শর্ত কি? ইতিকাফের মসজিদে থাকলেন, রোজা রাখলেন না, আপনার ইতিকাফ হবে? খেয়াল করেন। আবার 6ষ্ঠ নাম্বার শর্ত কি? ইতিকাফকারী কি রাখতে হবে? রোজা রাখতে হবে। এবার আসেন, যে সব কারণে আপনার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে, যে সব কারণে যেই ভুলগুলা করলে আপনার ইতিকাফ থাকবে না, নষ্ট হয়ে যাবে, এ সম্বন্ধে ফতুয়ার প্রসিদ্ধ কিতাব বাদায়ুস সানা এর কিতাবের 2য় খণ্ডের 108 এবং 109 নম্বর পৃষ্ঠায় উল্লেখিত আছে। ওইখানের ভিতরে উল্লেখ করেন, ইতিকাফকারী ব্যক্তি রাতে বা দিনে কোনো অবস্থাতেই অত্যাধিক প্রয়োজন ছাড়া, পেশাব পায়খানা ইত্যাদির প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বাইর হইতে পারবে না। ইতিকাফকারীর জন্য শর্ত হইল মসজিদে থাকা। ইতিকাফকারীর জন্য শর্ত কি? মসজিদে থাকা।
প্রসাব পায়খানা যদি মসজিদের পাশে না থাকে, এটা তো প্রয়োজন। আপনি এমন জায়গায় যাবেন, চুপচাপ যাইবেন, চুপচাপ করে আবার কি করবেন, চলে আসবেন। গোসলের ব্যবস্থা না থাকলে এটাও ঠিক, কারোর সাথে কথা বলা যাবে না, চুপচাপ যাবেন, চুপচাপ করে কি করবেন, আবার চলে আসবেন। এতেকাফ মূল উদ্দেশ্য হইল আল্লাহর কাছে কুরবান করে দেওয়া, আল্লাহর কাছে আপনাকে কি করে দেওয়া, বিলীন করে দেওয়া। তারপরে দ্বিতীয় নম্বর শর্ত দিলেন, মসজিদ থেকে বের হয়ে কোনো অসুস্থ ব্যক্তি বা জানাজা অংশগ্রহণ করা যাবে। দেন কত শর্ত দিচ্ছেন, আপনার বউ যদি অসুস্থ হয়ে যায়, আপনার বিবি যদি অসুস্থ হয়ে যায়, আপনার ঘরের বাপ যদি মারা যায়, আপনি কি করতে পারবেন না, জানাজায় অংশগ্রহণ করতে পারবেন না। তৃতীয় নম্বর শর্ত, শারীরিক সম্পর্ক। কেউ যদি জড়ানোর ইচ্ছা থাকে, মনে তামান্না থাকে, তারও এতেকাফ হবে না। চতুর্থ নম্বর শর্ত, রোজা ভেঙ্গে দিলে ইতেকাফও ভেঙ্গে যাবে। যার রোজা ভেঙ্গে যাবে তার ইতেকাফও কি হয়ে যাবে, ভেঙ্গে যাবে। রোজা কেমনে ভাঙ্গে বলেন তো? যদি আপনি মুখ দিয়ে কি বলেন, অতিরিক্ত মিথ্যা কথা বলেন, গালিগালাজ করেন, মানুষের গীবত করেন, রোজা কি হয়ে যায়, হালকা হয়ে যায়, থাকা যেই না থাকা সেম। তাই কলা বাদুর আর আপনার সাথে কিনে কোনো পার্থক্য নাই। তাহলে রোজা ভাঙলে আপনার ইতেকাফ কি হয়ে যাবে, ভেঙ্গে যাবে। অতিরিক্ত যদি কোনো কথা বলেন, রোজা ভাঙার কি আছে, রোজা মাকরুহ হওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমাদেরকে কি করতে হবে, অতিরিক্ত কথা থেকে বিরক্ত থাকতে হবে। সারমর্ম কথা আমি আবার বলে দিচ্ছি, সে কোনো রুগী দেখতে যাবে না। যে ইতেকাফ করবে সে কোনো রুগী দেখতে যাইতে পারবে না, সে জানাজায় অংশগ্রহণ করতে পারবে না, স্ত্রীকে স্পর্শ করতে পারবে না, তার সাথে সহবাস করতে পারবে না, এবং অধিক প্রয়োজন ছাড়া বাইরে যাবে না। অধিক প্রয়োজন কি, বাথরুম, পায়খানা, গোসল করা। রোজা না রেখে ইতিকাফ করবে না, জামে মসজিদে ইতিকাফ করতে হবে। সুনানে আবু দাউদে এই শর্তগুলা দিয়েছেন। তারপরে ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ, উনি কি কঠোর শর্ত দিয়েছেন দেখেন। ইমাম ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার লাতাইফুল মাআরিফ, উনার লিখিত কিতাব লাতাইফুল মাআরিফের 449 পৃষ্ঠায় বলেন, ওয়াহাযা যাহাবাল ইমাম আহমদু ইলাল মু'তাকাফু লা ইস্তাহাব্বু লাহু মুকালাতুন নাস হাত্তা ওয়ালা লিতা'লিমি ইলমি ওয়া ইকরা কুরআন। দেখেন কত বড় কঠিন শর্ত দিয়েছেন ইতিকাফকারীর জন্য। ইমাম রজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেন, এই কারণে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এমন কথা বলেছেন, ইতিকাফকারীর উচিত লোকসঙ্গ পরিহার করে চলা। কি পরিহার করে চলা? লোকসঙ্গ পরিহার করা। আমরা ইতিকাফে বলে কি বই, 4 জন বন্ধু একলগে মিলি, ইফতার একলগে করি, খাওয়া দাওয়া একলগে করি, চলাফেরা একলগে করি। দেখেন উনি কি শর্ত দিচ্ছেন, এমনকি অন্যকে ইসলাম, অন্যকে ইলিম শিক্ষাদান করা, অন্যকে কি দান করা, ইলিম মানে এলমেদিন শিক্ষাদান করা, কোরআন শিক্ষাদান থেকেও বিরত থাকা কাম্য। কোরআন শিক্ষা দেওয়া ভালো না খারাপ কাজ? এলমেদিন শিক্ষা দেওয়া ভালো না খারাপ কাজ? আমার কথা নয়, ইমাম রজব হাম্বলি লাতাইফুল মাআরিফে বলেন, এলমেদিন শিক্ষা করে এমনকি কোরআন শিক্ষা দেওয়া থেকেও ইতিকাফকারীকে বিরত থাকা কাম্য। বিরত থাকা কি কাম্য। যদি আপনি কোরআন শিক্ষা না দিতে পারেন, এলমেদিন শিক্ষা নিতে না পারেন, কথা বলতে পারবেন? কথা বলতে পারবেন? তাহলে ইতিকাফকারী মানে কি করা, আপনি এমন ভাবে হওয়া যে আপনি যেই কয়দিন থাকবেন পুরোটা দিনগুলা আল্লাহর জন্য বিলীন করে দেওয়া, জবানটাকে তালিয়া লাগা দেওয়া, আপনি নিজজোড়া কোরআন তেলাওয়াত করা, দুরূদ শরীফ পড়া, যদি কোনো প্রয়োজন হয় ইশারায় দেওয়া, যেটা দেওয়া ওইটা দাও, জবানটাকে কি করে দেওয়া, বন্ধ করে দেওয়া। যদি এই শর্তগুলো আপনার ভিতর না থাকে, আপনি ইতিকাফ করতে পারবেন, ইতিকাফটা পরিপূর্ণ শুদ্ধ হবে না। তাহলে আবারও বলে গুরুত্ব দিয়া, ইমাম হাম্বল বলেন আপনি এলমেদিন কোরআন শিক্ষা থেকেও বিরত থাকা কাম্য। তাহলে আপনি কথা বলতে পারবেন? পারবেন না। এজন্য যারা ইতিকাফ করবেন খুবই সেন্সিটিভ বিষয়।
আপনার যেমন মর্যাদা আল্লাহ বাড়াই দিচ্ছেন, পুরা সমাজবাসী যে আমল করব আপনি একদিন এতেকাপ করলে আপনার আমল নামায় সেই সব হয়ে যাবে। আবার যদি আপনি আমানত নিয়ে আমানতের খেয়ানত করেন তাহলে আল্লাহ তাআলাই ভালো জানেন আপনার উপর কি আসবে। এজন্য যেই কয়দিন থাকবেন সম্পূর্ণ ছেলে মেয়ে পরিবার পরিজন সব কিছু থেকে আপনাকে বিলীন করে দিবেন। কি জন্য? আল্লাহর রাসূল ইতিকাফ করতে এজন্য বলছেন, কারণ আল্লাহর রাসূল বলেন তোমরা বেজর রাত্রগুলোতে কি খুঁজো? লাইলাতুল কদর খুঁজো। একজন ব্যক্তি যখন পুরা লাশ দশক ইতিকাফে থাকবে তার কি কদর ছুটার কোনো সম্ভাবনা আছে? নাই। মুসলমান ভাইরারে আমার, লাইলাতুল কদর কেমন ফজিলতপূর্ণ, লাইলাতুল কদর কেমন নাজাতপূর্ণ। ও মুসলমান ভাই, মুফাসসিরদের সম্রাট আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরুল কুরআনুল আযীমে উনি উল্লেখ করেন, আন মুজাহিদিন ক্বালা কানা ফি বানি ইসরাঈল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে গেলেন এবং তিনি সাহাবায়ে কেরামের সামনে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম তোমরা আমার থেকে একটা ঘটনা শুনো। কয় কাদের ঘটনা? কানা ফি বানি ইসরাঈল, বানি ইসরাঈলের এক যুবকের কথা। ইয়াকুমুল লাইলা হাত্তা ইউসবিহু, কয় এই যুবকটা এমন ছিল একদিন নয় দুই দিন নয় 1000 বছর পর্যন্ত। বলুন তো কয় হাজার বছর? আবার বলুন কয় হাজার বছর? 1000 বছর পর্যন্ত রাত্র ইবাদত করেছে। ওয়াবিন্নাহারি হাত্তা ইউমসি, এবং রাতের বেলা সারা রাত্র ইবাদত করেছে, দিনের বেলা আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে। বলুন তো আল্লাহর রাস্তায় কি করেছে? সাহাবায়ে কেরাম এই কথা শুনে বলে, ইয়া রাসূলুল্লাহ 1000 বছর রাতের বেলা ইবাদত আর দিনের বেলা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে, আমরা 1000 বছরও পাইতাম না? আমরা জীবন সর্বোচ্চ হইল 53 বছর 60 বছর, 1000 বছর কোত্থেকে পাবো? তাহলে কিয়ামতের দিন তো তারা আমাদের থেকে অনেক আগে জান্নাতে চলে যাবে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, যখন এই কথা বললেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ সুন্দর করে বর্ণনা করেন, ফাআনজালাল্লাহু হাযিহিল লাইলাতুল কদর, আল্লাহ তাআলা লাইলাতুল কদর রাতের একটা সুসংবাদ দিলেন, খায়রুম মিন আলফি শাহর, কিয়ামু তিলকাল লাইলি খায়রুম মিন আমালি যালিকার রাজুল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য আমি একটা রাত্র দিয়ে দিলাম, এমন একটা রাত্র দিয়ে দিলাম, ওই রাত্রে যদি আপনার উম্মত ইবাদত করতে পারে 1000 বছর ইবাদত বন্দেগী করলে, 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সওয়াব হয়, আর ওই এক রাত্র ইবাদত করলে আমি আল্লাহ তাআলা বান্দার আমল নামায় সেই সওয়াব লিখে দিব। আরো জবান খুলে বলে সুবহানাল্লাহ। এটা তো আল্লাহর রাসূলের কথা বললেন। এবার আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনুল কারীমে বর্ণনা করে দিলেন। সকলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই অবশ্যই আমি নাজিল করেছি কুরআনুল কারীম লাইলাতুল কদরে। আল্লাহ তাআলা এটা বইলা তারপর আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, নবী গো আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা প্রশ্ন করে নবীজিকে সচেতন করিয়া, নবীজিকে সজাগ করিয়া আল্লাহ তাআলা আবার ওই রাতের বর্ণনা করে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জবান খুলে বলি আল্লাহু আকবার। লাইলাতুল কদর হইল এমন রাত্র যেই রাত্রটা একদিন নয় দুই দিন নয় 1000 মাসের চাইতে আরো বেশি দামি।
তারপরে আল্লাহ রাসূল কে আল্লাহ তাআলা আরো বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। নবীজিকে আমার আল্লাহ বলেন, হাবিব, ও হাবিব, মুসলমানদের একটা ঈদ রয়েছে, ঈদুল ফিতর রয়েছে, ঈদুল আজহা রয়েছে, কিন্তু আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য আমি একটা ঈদ রেখে দিয়েছি। ওই ঈদটা হইল লাইলাতুল কদর। আল্লাহ তাআলা লাইলাতুল কদর রজনীতে একটা নয়, দুইটা নয়, হাজার হাজার ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠাইয়া দেন। যারা রাতের বেলা কিয়াম করে, যারা তাসবিহ পড়ে, তারা যারা কিয়াম করে জিকির করে, লাইলাতুল সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, হাজার হাজার ফেরেশতারা তাদেরকে সালাম দেয়, তাদেরকে দোয়া করে, তাদের জন্য ক্ষমা ও মাগফিরাতের নাজাতের দোয়া করতে থাকে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। ওই ফজিলতপূর্ণ রাত্র আমাদের সামনে আসতেছে, ওই রাত্রটা আমরা সামনে পেয়ে খুশি না বেজার? রাত্র ইবাদত করে কাটাবো না তারাবাদ জিরসিতে কাটাবো? এটা কইলো তো আমার হুজুর বলেন, হুজুর বছর একবার বলাবান করবো, অনেক তো ছোট মানুষ, এরা অনেক না করলো কবে করবো? আমরা এই বাহানা দিই না? এই রাত্রগুলা কি জন্য দেওয়া হয়? কথা বললো সত্য, মানলো অসত্য, না মানলো সত্য। আপনার সন্তানকে ধরিয়া মসজিদে নিয়ে আসবেন, আপনি তাহাজ্জুদ করবেন, নামাজ পড়বেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, আপনার সন্তানটা দেখবে, আপনার সন্তান শিখবে, প্রজন্মকে ভবিষ্যতে আপনার সন্তান আবার আপনার পরবর্তী নায়নাত করতে শিখাবে। ঠিক কিনা বলুন? আপনি যেরকম শিখাবেন আপনার সন্তান ঠিক সেরকমই হবে। এজন্য কদর রাত্রগুলা আমরা ইবাদতে কাটাবো। আল্লাহ রাসূল বলেন, তোমরা বেজর রাত্রগুলাতে কি করো? লাইলাতুল কদর খুঁজো। 21, 23, 25, 27, 29 এই রাত্রগুলাতে আমরা প্রত্যেক রাত্রে 4 রাকাত 2 রাকাত 2 রাকাত করে অতিরিক্ত কি করব? লাইলাতুল কদরের নামাজ পড়ব। বিশেষ করে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম অতি জোর দিয়েছেন যে তোমরা 27 যেই রাত্র ওইটাতে বিশেষভাবে তোমরা কি করো? কদর খুঁজো। কদর খোঁজার বিশেষ আলামতের ভিতরে কিছু আলামত বললেন, যে রাত্রে কদর হবে ওই রাত্রটা গরম এবং ঠান্ডার মাঝে হবে, একটা সুন্দর একটা বাতাস আসবে, তোমাদের শরীরটা জুড়ায় যাবে, আর যখন আসমানের চাঁদের দিকে তাকাবে দেখবা প্লেটের মতো আকাশের চাঁদটা দেখা যাবে, মানে চাঁদটা পরিপূর্ণ ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা অন্তত এই রাত্রাটা ইবাদতের মাধ্যমে কাটাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা শান্তিনগরের মুসলমান, অত্যন্ত দানবীর মানুষ, যদিও গরিব হয়ে থাকে। আমি দেখেছি আজকে দেখতে দেখতে আপনাদের